নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা প্রাচীন ভারতের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আপকামিং এক্সামের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, ইলোরার কৈলাস মন্দিরের প্রতিষ্ঠাতা কে? অপশানগুলো দেখো। অপশান এতে আছে প্রথম কৃষ্ণ, বি রাজা প্রথম নরসিংহদেব, অপশান সিতে আছে বিদ্যাধর এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর ইলোরার কৈলাস মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন অপশান এ প্রথম কৃষ্ণ। এই প্রথম কৃষ্ণ কে ছিলেন? ইনি ছিলেন রাষ্ট্রকূট বংশের একজন শাসক। রাষ্ট্রকূট বংশের রাজধানী ছিল মান্যক্ষেত, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। আর এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন দন্তি দুর্গ। অপশান সিতে দেখো বিদ্যাধর, ইনিও কিন্তু এই রাষ্ট্রকূট বংশেরই একজন শাসক। ইনি খাজুরাহোর মহাদেও মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। চলো আজকে ক্লাসের দ্বিতীয় কোশ্চেন আমরা দেখি। 2 নম্বর কোশ্চেন, কোণারকের সূর্য মন্দির কোন রাজা প্রতিষ্ঠা করেছিলেন? অপশানগুলো দেখো। অপশান এতে আছে প্রথম কৃষ্ণ, বি রাজা প্রথম নরসিংহদেব, অপশান সিতে আছে বিদ্যাধর, অপশান ডিতে আছে প্রথম নরসিংহ বর্মন। সঠিক উত্তর কোণারকের সূর্য মন্দির প্রতিষ্ঠা করেছিলেন অপশান বি রাজা প্রথম নরসিংহদেব। এই গঙ্গা রাজবংশের একজন শাসক পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তিনি হলেন অনন্ত বর্মন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন দেখো, কাঞ্চির কৈলাসনাথ মন্দিরের নির্মাতা কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাঞ্চির কৈলাসনাথ মন্দিরের নির্মাতা হলেন অপশান সি দ্বিতীয় নরসিংহ বর্মন। তিনি কোন রাজবংশের রাজা ছিলেন? তিনি পল্লব রাজবংশের রাজা ছিলেন। এই পল্লব রাজবংশের রাজধানীর নামটা একটু জেনে রাখো। পল্লব রাজবংশের রাজধানী ছিল কাঞ্চি। অপশান ডিতে দেখো প্রথম নরসিংহ বর্মন, ইনিও পল্লব রাজবংশের রাজা ছিলেন। ইনি মামল্লপুরম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আজকের ক্লাসের 4 নম্বর কোশ্চেন দেখো, দিলওয়ারার জৈন মন্দিরের নির্মাতা কে? অপশান এতে আছে প্রথম কৃষ্ণ, অপশান বিতে আছে বিমলা, অপশান সিতে আছে দ্বিতীয় নরসিংহ বর্মন এবং অপশান ডিতে আছে প্রথম নরসিংহ বর্মন। সঠিক উত্তর দিলওয়ারার জৈন মন্দিরের নির্মাতা হলেন অপশান বি বিমলা। এই বিমলা ছিলেন সোলাঙ্কি শাসকের মন্ত্রী। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন দেখো, হস্তি গুম্ফা কোথায় অবস্থিত? অপশানগুলো দেখো। অপশান এতে আছে মুম্বাই, বি তামিলনাড়ু, সি উত্তরপ্রদেশ, ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হস্তি গুম্ফা অপশান এ মুম্বাইতে অবস্থিত। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে? অপশান এতে আছে প্রতাপগড়, অপশান বিতে আছে মেহেরগড়, সিতে আছে কোয়েটা এবং অপশান ডিতে আছে কালাট। সঠিক উত্তর অপশান বি মেহেরগড়ে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে। এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। 7 নম্বর কোশ্চেন দেখো, কোন রাজ্যটি বর্তমানে বিহারের পাটনা গোয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? অপশানগুলো দেখো। অপশান এতে আছে অঙ্গ, বি কোশল, সি মগধ এবং অপশান ডিতে আছে অবন্তী। সঠিক উত্তর অপশান সি মগধ রাজ্যটি বর্তমান বিহারের পাটনা গোয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন দেখো, কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? অপশান এতে আছে সমুদ্রগুপ্ত, বি স্কন্দগুপ্ত, সি কুমারগুপ্ত এবং অপশান ডিতে আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর অপশান এ সমুদ্রগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। আজকে ক্লাসের 9 নম্বর কোশ্চেন দেখো, কোন ঐতিহাসিকবিদ প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত? অপশান এতে আছে সতীশচন্দ্র, বি বিপিনচন্দ্র, সি রামশরণ শর্মা, অপশান ডিতে আছে অমলেশ ত্রিপাঠী। সঠিক উত্তর অপশান সি রামশরণ শর্মা ঐতিহাসিকবিদ, প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন দেখো, কিতাব উল হিন্দ কার রচনা? অপশানগুলো দেখো। অপশান এতে আছে আল মাসুদি,
বি আল বিরুনি, সি সুলেমান, অপশান ডিতে আছে ফিরদৌসি। সঠিক উত্তর কিতাবুল হিন্দ, অপশান বি আল বিরুনির রচনা। নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন দেখো, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? অপশান এতে আছে মহেঞ্জোদারো, অপশান বিতে আছে কালীবঙ্গান, অপশান সিতে আছে লোথাল এবং অপশান ডিতে আছে কোনোটিই নয়। সঠিক উত্তর রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন হল অপশান বি কালীবঙ্গান। 12 নম্বর কোশ্চেন দেখো, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? সেনিয়া অর্থাৎ শ্রেণিক নামে পরিচিত ছিলেন। অপশান এতে আছে বিম্বিসার, বি অজাতশত্রু, সি মহাপদ্মনন্দ, অপশান ডিতে আছে চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তর অপশান এ বিম্বিসার শ্রেণিক নামে পরিচিত ছিলেন। নেক্সট কোশ্চেন 13 নম্বর কোশ্চেন দেখো, অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন? অপশান এতে আছে প্রথম দেব রায়, বি দ্বিতীয় দেব রায়, সি বীর নরসিংহ, অপশান ডিতে আছে কৃষ্ণদেব রায়। সঠিক উত্তর অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন অপশান ডি কৃষ্ণদেব রায়। আজকের ক্লাসে 14 নম্বর কোশ্চেন দেখো, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? অপশান এতে আছে লোথাল, বি হরপ্পায়, সি মহেঞ্জোদারোয় এবং অপশান ডিতে আছে কালীবঙ্গানে। সঠিক উত্তর বৃহৎ স্নানাগারটি অপশান সি মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোথায় আর্যরা চিরস্থায়ী বসতি স্থাপন করে? অপশানগুলো দেখো, অপশান এতে আছে পাঞ্জাবে, বি রাজস্থানে, সি সিন্ধুতে এবং অপশান ডিতে আছে গুজরাটে। সঠিক উত্তর ভারতের অপশান এ পাঞ্জাবে আর্যরা চিরস্থায়ী বসতি স্থাপন করেছিলেন। 16 নম্বর কোশ্চেন দেখো, মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিলেন কবে? অপশানগুলো দেখো, অপশান এতে আছে 712 খ্রিস্টাব্দে, বি 715 খ্রিস্টাব্দে, সি 718 খ্রিস্টাব্দে এবং অপশান ডিতে আছে 721 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিলেন অপশান এ 712 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল অপশান এ লোহা, বি অ্যালুমিনিয়াম, সি দস্তা এবং অপশান ডিতে আছে তামা। সঠিক উত্তর মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল অপশান ডি তামা। 18 নম্বর কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? অপশান এতে আছে সাঁচিতে, বি বুদ্ধগয়ায়, সি সারনাথে, ডি কুশীনগরে। সঠিক উত্তর ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা আবিষ্কৃত হয়েছিল অপশান সি সারনাথে। আজকে ক্লাসের 19 নম্বর কোশ্চেন দেখো, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? অপশানগুলো দেখো, অপশান এতে আছে চীন দেশের সাথে, বি ইরানের সঙ্গে, সি রাশিয়ার সঙ্গে এবং অপশান ডিতে আছে সুমের সঙ্গে। সঠিক উত্তর হরপ্পা সভ্যতার লোকেরা অপশান ডি সুমের দেশের সঙ্গে বাণিজ্য করত। আজকে ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, কে অমৃতা ঘাত নামে পরিচিত ছিলেন? অপশান এতে আছে বিম্বিসার, বি বিন্দুসার, সি অশোক এবং অপশান ডিতে আছে কালাশোক। সঠিক উত্তর অপশান বি বিন্দুসার অমৃতা ঘাত নামে পরিচিত ছিলেন। আজকে আমরা প্রাচীন ভারত থেকে 20টি বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।